গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাতি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তবে ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আরে জোরে বলেন নারে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ কাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতটা কত বড় সব আল্লাহ আমাদের সঙ্গে বলে দিয়েছে। জোরে বলুন না, এই জোরে বলবেন না? কোরআন কার কথা? আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আল্লাহকে দেখতে চান? যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান কোরআন পড়ুন, আর যদি আল্লাহকে দেখতে চান নামাজ পড়ুন। জোরে বলুন, এই জোরে বলুন না। কোরআন যখন পড়বেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নামাজ যখন পড়বেন আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমাকে দেখতে চাও তোমরা নামাজে দাঁড়াও, যদি আমাকে দেখতে না পাও তাহলে আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে যেমন বললেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি জানো জান্নাতটা কত বড়? তোমরা কি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলে দিলেন, এ বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা একটা জান্নাত। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আবার আল্লাহ বললেন, বান্দা তোমরা কি জানো জান্নাত কাদের জন্য? এই জান্নাত কাদের? যারা মদ খায় তাদের জন্য এই কথা বলে, যারা সুদ খায় তাদের জন্য না, যারা বাজে কাজ করে চোখের জিনা হাতের জিনা করে তাদের জন্য না। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাতটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? এখন কোন মদখোর ভাই, কোন বাজে লোক বা বাজে ভাই সেই মজলিসে বসে আছেন, সে এখন মনে মনে চিন্তা করছে, তাহলে এখানে বসে আমার কি লাভ? আমিও তো মদ খাই, আমি গেজা খাই, আমি জেনা করি, আমি বাজে কাজে, আমি তাস খেলাই, আমি লুডু খেলাই, হ্যাঁ আমি
অকশান দিই, আমি কি বলছে জুয়া খেলায়, তাহলে আমাদের ক্ষমা হবে না? আমরা জান্নাতে যেতে চাই। এরকম প্রশ্ন যদি কারোর আসে, তা আমার মতো হুজুরকে যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? অবশ্যই পারবেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আল্লাহর কাছে কেউ ছোট নয়, বুঝলেন না? আল্লাহ, আপনি 2 কোটি টাকা দিয়েছেন বলে, আর যে 10 টাকা দিয়েছে বলে আল্লাহর কাছে কি 2 কোটি দিয়েছে বলে সে দামি? তা না, আল্লাহর কাছে সবাই সমান। জোরে বলুন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইরা, ভালো করে আয়াতের দিকে খেয়াল করুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত, অতি দ্রুত, অতি দ্রুত অগ্রসর হও, অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ ক্ষমা করতে সব সময় রাজি। জোরে বলে। তাই তো আল্লাহ দেখেন, আপনি এই মুহূর্তে আপনার ফ্রেন্ড, যে কোনো একটা আপন বন্ধু আপনার, তাকে কল লাগান, লাগিয়ে 10,000 টাকা দিয়ে দিন, দেখেন কি বলে, কত সুন্দর ঘোরাবে। ইস, তুই আর 5 মিনিট আগে বলতে পারলিস না? আর 5 মিনিট আগে যদি বলতিস আমার ভাইকে 10,000 টাকা দিবি। কাঁচা মিথ্যে কথা। ওর ভাইয়ের তো পয়সা, ভাই 1 টাকা চাইলে দেয়। বন্ধু আবার আরেকটা বন্ধু বলে, ইস ভাই একটা গাড়ি অর্ডার দিয়ে ফেললাম রে, হয়ে গেল। আপনি আরো ওর উপরে হাই ভোল্টেজ লোককে ফোন করুন, ফোনটা ক্রিং 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 করে বন্ধ হয়ে যাবে। ভাইজান, একটা টাইপ আপনার কাজের সময় কেউ আপনার পাশে দাঁড়াবে না, সব দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু যুবকেরা, আপনার বয়স 60 বছর, আপনি ভুল করে একবারও আল্লাহর দিকে তাকাননি, আল্লাহর কাছে চাননি। আপনার বয়স 30 বছর, আপনি ভুল করে যেদিন থেকে নামাজ আপনার উপরে ফরজ হয়েছে সেদিন থেকে আল্লাহর কাছে তাকাননি, আল্লাহর কাছে চাননি। বিশ্বাস করে না যুবক, তোমার 80 বছর বয়স হয়েছে, তুমি এতদিন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা তোমাদেরকে গাফিল করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে, আল্লাহর কাছে তুমি চাওনি। আল্লাহ বলছে, বান্দা তুই যদি 80 বছর বয়সে, 80 বছরের বয়সে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহর কাছে চাইতিস, আমি আল্লাহ কিন্তু তোর ডাকে সাড়া দিতাম, আমার দরজা তোর জন্য বন্ধ করতাম না। জোরে বলো। আল্লাহর দরজা সব সময় বান্দা বান্দির জন্য কি খোলা। জোরে বলবেন। তার প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন? হ্যাঁ, আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা তোমরা যারা আমি আল্লাহ পাকের ভয় নিয়ে যদি আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, দুটো জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার বাবাজিরা, আল্লাহ কি বললেন? যদি আমার সামনে দাঁড়ানোটা তোমরা ভয় করো, জিনা করেছি, বাজে কাজ করেছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, ভালোভাবে সদ্ব্যবহার করিনি, ইসলামের শরিয়াত মানিনি, এই না মেনে আল্লাহর সামনে কি করে যাব? এই ভয়ে আপনি সবকিছু পালন করে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ বলছে তোর জন্য আমি দুটো জান্নাত ওপেন করে দিলাম। জোরে বলুন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একটা যুবক ছেলে ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, তার পিতামাতা হায়াতে ছিলেন, সেই পিতামাতাকে খিদমত করত। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার পিতামাতাকে খিদমত করত, ভালোবাসতো। সে একটা সুন্দর করে রুটিন বানিয়ে নিয়েছিল। কি বানিয়েছে জানেন? এই বুঝতে পারছেন? সে কোরআন তেলাওয়াত করত, মসজিদে নববীতে গিয়ে হযরত ওমর হুজুরের পিছনে নামাজ আদায় করত। জোরে বলবেন না? শুধু তাই নয়, সেখানে বসে বসেও কোরআন তেলাওয়াত করত। জোরে বলেন। জোরে বলা যাবে না? এখন কথা হলো, সেই যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন ব্যভিচারিণী নারী, বুঝেছেন, একজন বাজে মহিলা, সে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে, আর ওই নামাজি যুবক ছেলেটা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিন্তু তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে,
কিন্তু ওই মহিলাটা তাকে ডাকতে পারে না, বুঝলেন, তাকে ডাকতে পারে না, লজ্জাবোধ করে। কিন্তু সে বাড়িতে যায় ছেলেটার জন্য, ছেলেটার সাথে সময় যাপন করার জন্য সে বারবার চিন্তা করে, কিন্তু সফল হয় না। এই ভালো করে বোঝে। এমতো অবস্থায় ওই যুবক ছেলেটা যখন মসজিদে এশার নামাজ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর যখন পড়ালেন, পড়ানোর পরে সে যখন ফিরছে, তারপরে ওই নারীটা দাঁড়িয়ে আছে রাস্তায়, কিন্তু ছেলেটার গায়ে টাচ করতে পারলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে, আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা করবে, করবে কি করবে না, এই কথা বলেন। যদি বলেন হুজুর কোরআনে কি আছে পরীক্ষা করার কথা, অবশ্যই আল্লাহর কোরআন বলেন, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আমরা সবাই তো কলেমা পড়ে বসে আছি বাবাজি, বলেন আমরা কলেমা পড়ে বসে আছি তো? তাহলে আমরা যারা কলেমা পড়েছি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে বলছেন যে বান্দা আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? তাই বিশ্বাস করুন আপনারা যে ভিতরে বসে আছেন, শয়তানের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ইবলিস শয়তানের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়, শুনেন তাজ্জব হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর পাওয়ার, আমার রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে বলছে আমার সাহাবারা, পৃথিবীতে যত আমার উম্মতি আছে নারী এবং পুরুষ, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কে বলছে? আল্লাহ রাসূল বলছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। যখন সাহাবাদের মাঝখানে এই কথা রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ মুস্তাফি বিয়াদবি ক্ষমা করুন, একটা প্রশ্ন করতে পারি? বলে করো। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন সবার ভিতরে শয়তান আছে, তাহলে আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসলেন। জোরে বলুন, এই জোরে বলবেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, তোমাদের ভিতরে শয়তান আছে, সারা বিশ্বের যত আমার উম্মতি আছে সকলের ভিতরে শয়তান আছে, আমার ভিতরেও শয়তান আছে, কিন্তু এ আমার সাহাবারা, আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। আমাদের কাছে যে শয়তান আছে ও টেনে টেনে বলছে আরা এই ফ্রি ফায়ার খেল, পপ স্টার খেল, লুডু খেল, তাস খেল, জুয়া খেল, কেন যাবি? তোর বয়স 25 বছর, আরে ওই যে মেলায় ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খা। এ ছেলে তো ওর নাচে নাচছে তুম দাঁড়াক্কা, কিন্তু এ যুবক 31st নাইট গেল, আমার যুবকদের মাথা খারাপ। পয়লা জানুয়ারি গেল তাও মাথা খারাপ, হ্যাঁ 2nd জানুয়ারি গেল তাও খারাপ, 3rd জানুয়ারি গেল তাও খারাপ, সামনে 4th জানুয়ারি পড়বে, শুধু পিট বাজছে দুম দাম। কিন্তু এক্ষুনি যদি ওই বন্ধুদের ভিতরের থেকে যদি একটা কেউ লাশ হয়ে যায়, ব্যাস লাশের পাশে কান্না শুরু করে দেবে। এই দেবে কি দেবে না? তার বাড়ির বিশ্বাস করুন, সন্তান যদি দুনিয়াতে বাজে কাজ করে, শুনে নেন, আমার বাপ আমার রাকিবুল আজিজ বখতিয়ারি, আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2 বছর আগে ইন্তেকাল করেছে, বুঝলেন। আমার দাদা ভাই মাজরাটি পিসাব 2010 সালে ইন্তেকাল করেছে। 35 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে নিজে নাম রেখেছিলেন, বুঝলেন। কিন্তু আমার অনেক ঘটনা, কিন্তু যাই হোক ভালো করে বুঝুন। এখন আমি যদি ভুল করি, গুনাহ আমারও হবে, আমার মৃত বাপটারও গুনাহ হবে, এটা মাথায় রাখবেন। আপনি যে ভুল করছেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, যাকাত দিচ্ছেন না, দান খায়রাত করছেন না, আমার মা বোনেরা নিজেরা রোজা রাখছে না, নামাজ পড়ছে না, শুধু বাচ্চাদের দোহাই দিয়ে কাটিয়ে দিচ্ছে, ইমাম সাহেবকে বুঝিয়ে দিচ্ছে, এই যে আপনি ভুল করছেন, আপনার ভুলের জন্য, আমার ভুলের জন্য আমার বাপ কিন্তু কবরে কষ্ট পাচ্ছে, এটা মাথায় রাখবেন। আবার
আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমরা যদি মাহফিলে অর্থাৎ দোয়া করি নামাজের পার্টিতে, বিশ্বাস করুন আমাদের জন্য আবার তাদের কবর আল্লাহ সুকুমায় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। কিন্তু আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অবশ্যই যারা আমি আল্লাহ আমার সামনে আসাটাকে ভয় করবে, আমি আল্লাহ বলছি তাকে দুটো জান্নাত দেব। আমিরুল মুমিনিন হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা যখন এরকম ভাবে নামাজে যায়, নামাজ থেকে বাড়ি ফেরে, আর ওই নারীটা কিন্তু তার উপর আসক্ত হয়ে যায়। তার বাড়িতে একটা বৃদ্ধ খাদেম ছিল, খাদেমা ছিল, একটা বয়স্কা নারী ছিল। তাকে বলছে যে আমি ওই ছেলেটাকে চাই। তখন বয়স্কদের একটা ব্রেনটি আলাদা, কিভাবে মানুষকে ছিনিয়ে দিতে হয় তারা জানে। কথা ঠিক না ভুল? দেখবেন কঠিন কাজে বয়স্কদের লাগানো হয় যে এই কাজটা আপনার দ্বারাই করেন। যুবকরা পারবে না, রক চটাতো মেরে টেরে দেয়। ও ঠান্ডা মাথায় কি করেছে বলে, ঠিক আছে তুই কোনো ঘাবড়াস না, ঘরের ভিতরে থাক, ছেলেটার কিভাবে অ্যারেঞ্জ করতে আমি করে দেবো। আল্লাহ উপর থেকে দেখছে কি দেখছে না? এই কথা বলে, আল্লাহ দেখছে কি দেখছে না? আর যার সাথে কোরআনের সাথে সম্পর্ক, যার সঙ্গে নামাজের সাথে সম্পর্ক, তার কি কেউ ক্ষতি করতে পারে? এই কথা বলে। যার সাথে পিতামাতার ভালো সম্পর্ক, তার কি কেউ ক্ষতি করতে পারে? এই আমার যুবকরা বুঝে না, বিশ্বাস করেন। এরা মনে করে গাড়ির হ্যান্ডেলের আর কি আপনার এক্সেলারেটরে পা দিলেই গাড়ি করে ছোটে। হ্যাঁ, যখন ডজ মারে না জোরে জোরে, এরকম কাটায় না এরকম কাটায়, তখন আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ ফেলে দিই, আল্লাহ ফেলে দিই, আল্লাহ ফেলে দিই। আল্লাহ বলে সেই মা দেয়, মা দোয়া করছে আল্লাহ আমার ছেলে বাইরে বেরিয়েছে, কোনো বিপদ আপদ দেবেন না, কোনো বিপদ আপদ দেবেন না। মায়ের দোয়া তোমাকে বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন। মা ইন্তেকাল করেছে, আল্লাহর ফেরেশতা বলছে আল্লাহ এটাকে সেই বাদরামি শুরু। আল্লাহ বলে দে এবারে, একটু বুঝুক ভালো, বুঝলেন না? তখনই সব শেষ। মায়ের দোয়া হচ্ছে সবথেকে বড় দোয়া। আবার কোরআনের একটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বলাই, বিশ্বাস করে আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। ও যুবক, তোমার পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, কোনো ইবাদত কাজে আসবে না। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওই বৃদ্ধা নারী, বয়স্ক নারীটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আল্লাহর ওই বান্দা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় যুবক ছেলেটা কি করলেন জানেন? নামাজ শেষ করে, এশার নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে মনে পড়ছে যে এবার আমার পালা কি পিতামাতার খিদমত করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতামাতার খিদমত করা। সে তখন কি করেছে? ওই রাস্তা দিয়ে বেরিয়েছে। যেই বেরিয়েছে, আর এই বয়স্কা নারীটা বলছে বাবা একটু দাঁড়াও, আমার বাড়িতে কোনো যুবক নেই, কোনো নারী নেই, কেউ নেই, আমি একা, আমার একটা আসবাবপত্র আছে, সেটাকে একটুখানি ধরে দিতে হবে। রাস্তা দিয়ে গেলে বলে ভাই একটু ভ্যানটা ঠেলে দে, তাই তো এরকম বলো তো। তো ওই নারীটা বলছে আমার ঘরে একটু কাজ আছে, জাস্ট একটু করে দিয়ে বাড়ি চলে যাবে। ও বলছে ঠিক আছে। ওই যুবক ছেলেটাকে বুঝিয়ে পটিয়ে পাঠিয়ে নিয়ে যেই ঘরের ভিতরে ঢুকেছে, আর ঘরের দরজার লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো ভয় করেন। এ যুবকেরা কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা সওয়াল করবে, ওই 5টা সওয়ালের মধ্যে প্রথম নম্বর, 1 নম্বর সওয়াল আল্লাহ করবে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 60 বছর হায়াত দিয়েছি, তোমার 70 বছর হায়াত দিয়েছি, তোমার 80 বছর হায়াত দিয়েছি, বান্দা ওই 80 বছর বয়সে তুমি কি এমন আমল করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে হিসাব দাও। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবে, ও বান্দা ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছিলাম, তোমাকে যৌবনের শক্তি দিয়েছিলাম, ওই যৌবন বয়সটা কি করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে
হিসাব দাও। ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক তৃতীয় প্রশ্ন করবে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে রুজি দিয়েছি, ওই রুজিটা তুমি কোন পন্থায় ইনকাম করেছো, কোন পন্থায় কোন পদ্ধতিতে তুমি পয়সা ইনকাম করেছো, একটাবার আমি আল্লাহর কাছে হিসেবে দাও। চতুর্থ নম্বর আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দা বান্দি, তোমরা যে ইনকাম করেছো, তুমি কেমন রাস্তায় ব্যয় করেছো, তুমি কোন রাস্তায় খরচা করেছো গো, আমি আল্লাহ পাক আমার কাছে হিসেবে দাও। পঞ্চম নম্বর আল্লাহ পাক বান্দাকে সওয়াল করবে, ও বান্দা, আমি প্রত্যেককেই তো বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ পাক ইলম দিয়েছি, শিক্ষা দিয়েছি, ওই শিক্ষা অনুযায়ী তুমি কেমন ভাবে চলেছো, আমি আল্লাহ আমার কাছে হিসাব দাও। যারা আমরা বহাল তবিয়াতে গুনাহ করে বেড়াচ্ছি, ইমাম সাহেব খুতবার আগে বলছে, খুতবার আগে বয়ান হয় তো নাকি বাবাজি, কথা বলে। আমার যুবক ভাইরা তো জুম্মার দিন সবার শেষে যায় আর সবার আগে পালায়, সবার শেষে যায় আর সবার আগে পালায়। আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, সেখানে শুধু এর গুতোয় ওর কিনে গুতোয়, কথা ঠিক না ভুল? এরকম আছে দেখবেন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। এই পাঁচটা সওয়ালের জবাব আপনি দিতে পারবেন তো? আমার এই মাইকের আওয়াজ আমার মায়েদের কানে নিশ্চয়ই পৌঁছাচ্ছে, যারা কম্বলের ভিতরে শুয়ে আছে তাদের কাছে পৌঁছাচ্ছে।